আজ ভারতে প্রজাতন্ত্র দিবস। আমরা অনেকে হয়তো জানি না প্রজাতন্ত্র দিবসটা কি জিনিস এবং এটা কবে অনুষ্ঠিত হয়েছিল। প্রজাতন্ত্র দিবস ভারতের আইন প্রণয়নের দিন। এই আইন প্রণয়ন করেছিলেন ডক্টর আম্বেদকর সাহেব। তিনি নিম্ন বর্ণীয় ছিলেন, তবুও ভারত সমাহারে যেখানে হিন্দু মুসলিম জৈন শিখ ইসাই মিলে ভারতকে স্বাধীন করেছিল, তারা একত্রিত মিলে দেখেছিলেন যে জৈন হলেও নিম্ন বর্ণীয় হলেও ডক্টর আম্বেদকর সাহেব তিনি আইন পারদর্শী ছিলেন। তাই আইন প্রণয়নের জন্য ভারত আগামী দিনে কিভাবে চলবে সেই বিষয়ে ঠিক করার জন্য তারা দায়িত্ব দিয়েছিলেন। সেই দায়িত্ব কয়েকজন সদস্য ছিল। সেই সদস্যদের মধ্যে মুসলিম সদস্য হিসাবে জমিয়ত উলামা হিন্দের তৎকালীন সভাপতি মৌলানা হিফজুর রহমান সাহেব ছিলেন, আরো অন্যান্য ছিলেন। ভারতের আইন প্রতিটা ধর্মীয় মানুষ তার কৃষ্টি কালচার কিভাবে নিয়ে চলবেন, কিভাবে বসবাস করবেন, সবকিছু সেই সময় তারা প্রণয়ন করেছে। আর সেই ভারতের আইনকে আমরা মাথা পেতে মেনে নিই। ভারতের মুসলমান হিসাবে আমরা গর্বিত। আমরা পাকিস্তানকে ভালোবাসি না, অন্যান্য মুসলিম রাষ্ট্রকে ভালোবাসি না। আমাদের ধর্মীয় স্থান যে মক্কা মদিনা মরুভূমি, তারপরে যদি আমাদের অন্তরে জায়গা পায় বেশি ভালোবাসি, সেটা আমাদের জন্মভূমি হিন্দুস্তান। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুল ওয়াতনি মিন ঈমান, মাতৃভূমি ভালোবাসা ঈমানের অঙ্গ। তাই আমরা ভারতবাসী ভারতকে ভালোবাসি। ভারতের আইন নিয়ে আমরা মাথা পেতে নেই। কোরআনের আইনের ফলে আমরা ভারতের আইনকে মাথা পেতে নেই, মাথা পেতে নেই, মাথা পেতে নেই। তাই যে সমস্ত মানুষরা ভারতের আইনকে ঘোড়াঙ্গুল দেখিয়ে অবহেলিত করে চলছে, আমরা তাদেরকে মনে করি রাষ্ট্রদ্রোহী। তারা রাষ্ট্রদ্রোহী। যারা ভারতের আইনকে মানে না, তারা আজকে তাখত হিন্দুস্তানে বসে আছে। যারা জাতির জনককে হত্যা করেছে, তাদেরকে ফুল বিশিষ্ট দিয়ে তাদের উৎসাহ করছে। তাই আমরা ভারতকে বলতে যাচ্ছি, ভারতবাসী ভারতের আইনকে আমরা সমৃদ্ধ করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আর যতদিন আমরা বেঁচে থাকবো, আমরা ভারতের আইনকে শ্রদ্ধা এবং ভালোবাসা করে নিয়ে চলবো। এই বলে আমি আমার ক্ষুদ্র কথাটা শেষ করছি। জয় হিন্দ, জিন্দাবাদ।